আজ আপনাদের সাথে শেয়ার করব ফিশ ফিঙ্গারের রেসিপি। কিভাবে ভেটকি মাছ ছাড়াই খুব সহজেই বাড়িতেই ফিশ ফিঙ্গার বানিয়ে নেবেন, তাহলে দেখে নিন। প্রথমেই আমি এখানে 4টে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। সেগুলোকে নুন, হলুদ, লেবুর রস ও তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের জন্য। তারপর এদিকে কড়াই জল দিয়ে মাছগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সেই সময় কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গ্রেট করা আদা রসুন আর একটা হাফ লেবু নিয়ে নিয়েছি। তারপরে একটা মশলা রেডি করে নেবো, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে, ধনে, কিছুটা গোলমরিচ আর কিছুটা নুন দিয়ে একটা মশলা ভেজে নেবো। ব্যাস, সেটাকে ঠান্ডা করতে রেখে দেবো। আর এদিকে ততক্ষণে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, সেগুলোকেও তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যে মশলাটা করেছিলাম সেটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেবো, আর যে মাছটা ঠান্ডা হয়ে গেলে সেটাকেও খুব ভালো করে বেছে নেবো। বেটে নিলে খুব সুবিধা হয় বাছতে। এই যে হয়ে গেছে, দেখুন। তারপর আবার ওই কড়াতেই কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নেবো। তার মধ্যে ওই গ্রেট করা আদা রসুনগুলো দিয়ে একবার খুব ভালো করে নেড়ে নিয়েই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে বেশ খানিকটা নুন দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজ লাল লাল হয়ে গেলে, যখন কড়াই লেগে যাচ্ছে, সামান্য জল দিয়ে দেবো ও দিয়ে দেবো মাছগুলো। আর দেবো কাঁচা লঙ্কা কুচিটা আর যে মশলাটা করেছিলাম সেটা। ব্যাস, সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এখানে ব্রেড ক্রাম্বস। আপনারা এখানে আলুও ইউজ করতে পারেন সিদ্ধ করা। তারপর যখন কড়াই লেগে আসছে, তখন গ্যাসের ফ্লেম অফ করে ওপর থেকে ধনেপাতা কুচি, যে লেবুটা রেখেছিলাম সেটা, আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো। এই যে পুরটা আমার রেডি হয়ে গেল। তারপর একটা পাত্রে 2টো ডিম, কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো। এইবার যে পুরটা রেডি করেছিলাম সেইটাকে শেপ দিয়ে দেবো ফিশ ফিঙ্গারের রূপে। ব্যাস, আমি এরকমভাবেই পরপর সমস্ত ফিশ ফিঙ্গারগুলো রেডি করে নেবো। দেখুন, আমার সমস্ত ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে। ব্যাস, এইগুলো এবার অন্য পদ্ধতিতে করে নেবো। এইখানে যে ডিমটা ফেটেছিলাম সেটা নিয়েছি, আর নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। প্রথমে ফিঙ্গারগুলো ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একটা কোটিং দিয়ে দেবো। এইভাবেই পরপর আমি করে নেবো। আর হ্যাঁ, এইগুলো আমি ডবল কোটিং করব। দেখুন, আমি আবার ওইগুলোকে ওই ডিমের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালো করে একটা শেপ দিয়ে দেবো। সবগুলোই আমার এখানে প্রায় ওইভাবে রেডি হয়ে গেছে। এবার কড়াই কিছুটা সাদা তেল আর সরষের তেল গরম করে যে ফিঙ্গারগুলো রেডি করেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ফিঙ্গারগুলো ভেজে নেবো। দেখুন, আমার সব ভাজা হয়ে গেছে। ব্যাস, আপনারাও খুব সহজেই সন্ধ্যায় এইরকম একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার স্বাদে আহ্লাদের পেজটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।